আমাকে খোঁজো না তুমি বহুদিন, কতদিন আমিও তোমাকে খুঁজি নাকো। এক নক্ষত্রের নিচে তবু একই আলো, পৃথিবীর পারে আমরা দুজনে আছি। পৃথিবীর পুরনো পথে রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। জীবনানন্দ দাশের এই কবিতার সাথেই যেন মিলে যায় ট্রাম্প ও নেতানিয়াহুর বর্তমান সম্পর্কের অবস্থা। বিশ্ব রাজনীতির মঞ্চে ফের মুখোমুখি দুই পুরনো খেলোয়াড়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটা সময় একে অপরের সবচেয়ে বিশ্বস্ত সহযোগী ছিলেন তারা। বিশ্ব রাজনীতির মঞ্চে নেতানিয়াহু ট্রাম্পের প্রিয় মিত্র হিসেবেও পরিচিত, কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্ক যেন বিষিয়ে উঠেছে। ওয়াশিংটনের করিডরে এখন গুঞ্জন, ট্রাম্প আর নেতানিয়াহু কথা বলছেন না। কারণ একটাই, আর তা হলো নেতানিয়াহুর ওপর ট্রাম্পের ভয়ঙ্কর সন্দেহ। ৯ মে ইসরায়েলের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়, ডোনাল্ড ট্রাম্প সিদ্ধান্ত নিয়েছেন বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আর যোগাযোগ রাখবেন না। যুক্তরাজ্যভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিডল ইস্ট মনিটর জানায়, ইসরায়েলি আর্মি রেডিওর সাংবাদিক ইয়ানির কোজিন তার এক্স হ্যান্ডেলে দাবি করেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে রাজনৈতিকভাবে ম্যানিপুলেট করছেন, অর্থাৎ নিজের স্বার্থে নেতানিয়াহু ব্যবহার করতে চাইছেন মার্কিন প্রেসিডেন্টকে। আর তাতেই চরম ক্ষুব্ধ হয়ে ট্রাম্প বলেন, যথেষ্ট হয়েছে। এর মধ্যে ইসরায়েলের কট্টর ডানপন্থী সংবাদপত্র হায়োমো এই দাবির সঙ্গে একমত। সংবাদ মাধ্যমে জানা যায়, ট্রাম্প ও নেতানিয়াহুর ব্যক্তিগত সম্পর্ক এখন ভীষণ রকম খারাপ। এক ইসরায়েলি কর্মকর্তাকে উদ্ধৃত করে ইসরায়েলি আর্মি রেডিও জানায়, ট্রাম্প সবচেয়ে বেশি ঘৃণা করেন যখন তাকে বোকা বানানো হয় কিংবা তাকে কেউ নিজের স্বার্থে ব্যবহার করেন। অর্থাৎ নিজেকে বোকার মতো ব্যবহৃত হতে দেখার চেয়ে ট্রাম্পের কাছে অপমানজনক আর কিছুই নেই। আর নেতানিয়াহু যদি সত্যি ঠকিয়ে থাকেন ট্রাম্পকে, তাহলে তার সাথে সম্পর্ক ছিন্ন করাই ট্রাম্পের জন্য সঠিক পথ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। কোজিন আরও জানান, ট্রাম্প এখন আর মধ্যপ্রাচ্য ইস্যুতে নেতানিয়াহুর উপর ভরসা করতে নারাজ। বিশেষ করে ইরান এবং ইয়েমেনের হুতিদের বিরুদ্ধে স্পষ্ট কোনো কৌশলগত রোডম্যাপ দিতে ব্যর্থ হয়েছে নেতানিয়াহু সরকার। এমনকি গাজার ব্যাপারেও ইসরায়েল কোনো স্পষ্ট প্রস্তাব দিতে পারেনি, যা ট্রাম্পকে আরও হতাশ করেছে। আরেকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে চলতি বছরের এপ্রিল মাসে, যখন ওয়াশিংটনে ইসরায়েলের কৌশলগত বিষয়ক মন্ত্রী রন ডারমার সিনিয়র রিপাবলিকান আইন প্রণেতাদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকে ট্রাম্পের করণীয় নিয়ে ডারমার তাকে নির্দেশনা দিলে ক্ষেপে ওঠেন মার্কিন প্রেসিডেন্ট। কোজিনের ধারণা, ডারমারের আচরণে নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পের দূরত্ব আরও বৃদ্ধি পেয়েছে। তবে এই ফাটল শুধু ব্যক্তি সম্পর্ক নয়, বরং কূটনৈতিক সম্পর্কের গভীরে গিয়ে আঘাত করছে। নেতানিয়াহু কৌশলগত সিদ্ধান্ত নিতে দেরি করছেন এমন অভিযোগে ট্রাম্প মনে করছেন, ইসরায়েল আর যুক্তরাষ্ট্রের স্বার্থ এখন আর পুরোপুরি এক নয়। তাই তিনি নিজেই সিদ্ধান্ত নিতে চান, ইসরায়েলের জন্য অপেক্ষা না করে। বিশ্লেষকদের মতে এই সংকট আসলে মধ্যপ্রাচ্যের নতুন ভূরাজনীতির প্রতিফলন। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের যুদ্ধনীতি, গাজা পরিস্থিতি, হুতি বিদ্রোহ এবং ইরান ইস্যুতে নেতানিয়াহুর অতিরিক্ত সময় নেওয়া আর ট্রাম্পের তড়িঘড়ি সিদ্ধান্ত নেয়ার স্বভাব, মূলত এই দ্বন্দ্বই এখন দৃশ্যমান ফাটলের জন্ম দিয়েছে। কোথাও না কোথাও ট্রাম্প হয়তো বুঝে গেছেন, নেতানিয়াহু তাকে শুধুই রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছেন, আর সেটাই এখন তার কাছে সবচেয়ে বড় ভয়, কারণ ট্রাম্প ব্যবহৃত হতে ঘৃণা করেন। সুতরাং প্রশ্ন এখন একটাই, এই ব্যক্তিগত টানাপোড়েন কি একসময় ভেঙে দিবে যুক্তরাষ্ট্র ইসরায়েল ঐতিহাসিক জোটকেও? আর যদি তাই হয়, তবে মধ্যপ্রাচ্যের মানচিত্রে এক নতুন সূর্য দেখবে বিশ্ব। কাজী অহনা, নিউজ 24।